23 এপ্রিল বুধবার ওয়েস্ট লন্ডনের অস্টারলিতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের সভায় নতুন নির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়েছে। এই উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে আগত ট্রাস্টি আশরাফ উদ্দিন কালামকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। কোম্পানি সেক্রেটারি নাসির উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহমেদ খান। সভার শুরুর বক্তব্যে তিনি ফাউন্ডেশনের সব সদস্য ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্থার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি ক্যান্সার চিকিৎসার সম্প্রসারণ, মোবাইল ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রমকে বিয়ানীবাজার ও সিলেট অঞ্চলে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ঘোষণা দেন যে সিলেটে একটি কেমোথেরাপি চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা তাদের রয়েছে। গত সপ্তাহে আমাদের নতুন কমিটি হয়েছে এবং আমাদের সব কমিটি মেম্বারদেরকে নিয়ে আমরা আজকে একটা ঘরোয়া পরিবেশে মিটিং করলাম, মানে একটু ফর্মালি ভালোভাবে পরে করব। আর আজকে আমাদের মধ্যে ছিলেন আমাদের নতুন ট্রাস্টি আমেরিকা থেকে, যিনি আমাদেরকে জয়েন করছেন, উনিও আমাদের মধ্যে ছিলেন। এই জন্য আমরা খুব আনন্দিত। আমরা একসাথে মিলে ক্যান্সার হসপিটালকে অনেক দূরে আগায় নিয়ে যাবো, এটাই আমাদের প্রতিজ্ঞা এবং প্রত্যাশা। ক্যান্সার হসপিটাল সংশ্লিষ্ট হয়েছে কিছুদিন হলো। আমিও আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমি অঙ্গীকার করেছি আজকে এই মিটিংয়ে, এবং কার্যকরী করতে যেসব পদক্ষেপ নেওয়া থাকে, বিশেষ করে কনস্ট্রাকশন ব্যাপারে আমি সেই ব্যাপারে একমত প্রকাশ করে আমি সম্মতি প্রকাশ করেছি। আমি এই কাজটা ক্যান্সার হসপিটালে যাবে অগ্রগতি হয় সেই ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব। আমরা আশা করছি আমাদের এই নতুন কমিটির পুরো উদ্যমে কাজ করে আমরা সিলেট সেন্টারটা আমরা সিলেটের শহরে নিয়ে যাব। সেখানে আমাদের পূর্ণাঙ্গ কাজের জন্য সুবিধা হবে। আমরা চেষ্টা করতেছি আমাদের কেমোথেরাপি বেসড, আমাদের এন্ডোস্কোপি বেসড এবং বাকি যে ইনভেস্টিগেশন বেসড সিলেটে মাচ মোর ইজিয়ার হবে। দরিদ্র অসহায় রোগীরা এর থেকে উপকৃত হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা এম শাহাবুদ্দিন তার বক্তব্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাকে সমর্থন করেন এবং বলেন এই পদক্ষেপ হাসপাতালটির সেবার পরিসরকে আরও প্রসারিত করবে। আজকে আমাদের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের আমাদের ইলেকশন সম্পন্ন হলো, আর সেই সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বসলাম আমাদের প্ল্যান প্রোগ্রামিং নিয়ে। আমাদের নতুন চেয়ারম্যান এবং আমাদের সদস্যবৃন্দ সবাই ছিলেন। আজকে আমরা অনেক আলাপ আলোচনা করেছি। আগামীতে আরেকটা বড় পরিসরে আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা সবাইকে অবগত করবো ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর, আমি বিহাফ অফ ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে আমি একটাও ধন্যবাদ জানাই আর যে আজকে আমরা নতুন 6 জন সিলেক্টেড হয়েছে। আমরা আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি যে আল্লাহ আমাদের তৌফিক দিত আরও ভালো কাজ করে আরও আগাইয়া নেওয়ার জন্য। আমার সোহেল মামার হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ চেয়ারম্যান, আর আমরাও লগে ট্রাস্টি আছি বিয়ানীবাজার জেনারেল ক্যান্সার হসপিটালের। আর এইটা হইল একটা ইউনিক প্রজেক্ট। আমি যে এটার সাথে জড়িত কাজ করতে পারতেছি আমি নিজেই মনে করি আই এম প্রাউড অফ দ্যাট। সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডাক্তার কবির মাহমুদ সভায় বলেন, ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হওয়া উচিত সিলেটে ক্যান্সার ও কেমোথেরাপি চিকিৎসাকে কেন্দ্র করে তার কার্যক্রম পরিচালনা করা, পাশাপাশি বিয়ানীবাজারে সাধারণ চিকিৎসা সেবা, মোবাইল ক্লিনিক ও স্বাস্থ্য ক্যাম্প চালু রাখা। সভা শেষে ফান্ডরেইজিং ডিরেক্টর আব্দুস শফিকের মোনাজাতে রোগীদের সুস্থতা ও নবনির্বাচিত কমিটির সফলতা ও কল্যাণ কামনা করা হয়। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডাক্তার কবির মাহমুদ, পেশেন্ট কেয়ার ডিরেক্টর আলী আব্দুর রৌফ, ফান্ডরেইজিং ডিরেক্টর আব্দুস শফিক, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আজিজুর রহমান ও আব্দুস সামাদ। পলিটিকা টিভি, লন্ডন।